মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখেন এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণীকে গাছের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله পশ্চিম চাঁদগাঁও মনাঘোষা করৈতলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন আজকের ইসলামী মহাসম্মিলন। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য মেহেরবানি করে দিনী মজলিসে এসে কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আমি আল্লাহ মানুষকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে অনার্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক যেহেতু এই আয়াতের শুরুতে এই কথা বলে দিয়েছেন, আমরা সর্বপ্রথম একটা আমল করার চেষ্টা করব। জীবনে পারলে কোনো নেক আমল করব, না পারলে চুপ করে বসে থাকব, গুনার কাজে লিপ্ত হব না। পারলে কোনো মানুষের উপকার করব, না পারলে চুপ করে বসে থাকব, ক্ষতি করব না। পারলে কোনো মানুষের প্রশংসা করব, না পারলে চুপ করে বসে থাকব, গীবত করব না। এই তিনটা কথা যদি আপনারা মানেন, আমি জুনায়েদ আল হাবিব আজকের ময়দানে কসম করিয়া বলিয়া যাই,
জীবনে আর ওয়াজ শোনা লাগবে না। এই তিনটা কথা যদি আপনারা আমল করেন, এই তিনটা কথা কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के ऐसे दुनिया जुदा बाश बगर हाले के बाशी बाहुदा बाश, जिससे दुनिया आज खुदागा फिल हुदागा नेको माशो नुकरा हो कम जिंदुजा। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখেন এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণীকে গাছের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। মা পাগলের মতো হয়ে গেছে, সন্তানগুলোর পেলাম না, একটু দুধ পান করাবো। হঠাৎ সেই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণীটা রহমতের নবীকে দেখে সালাম জানায়া দেয় আর ডাক দিয়া বলে, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আপনি আমাকে ছেড়ে দেন, সন্তানগুলোর দুধ পান করায় আবার চলে আসবো। নবী এবার চিন্তায় পড়ে গেলেন আর ডাক দিয়া বলে, জঙ্গলের হরিণী শুনো, আমি যদি এখন তোমাকে ছেড়ে দেই, মালিকের অনুমতি লাগবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানা দেয়, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি যান, হেদায়েতের কারণ হয়ে যাইবে, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি আল্লাহর যেই পরিমাণ বুদ্ধি ইহুদি বেঈমানকে আমি আল্লাহ সেই পরিমাণ বুদ্ধি দেই নাই। ইহুদি বেঈমানের যেই পরিমাণ বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে আপনাকে পরাজিত করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও করইতুল এলাকার মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, খুব খেয়াল করে শোনো। রহমতের নবী এবার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আপনি যান, হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী রওয়ানা ইহুদির বাড়ির সামনে যায় হাজির। ইহুদিকে বলে, ইহুদি ভাই বাড়িতে শুনি? বলে হ্যাঁ। কে? আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। কোন মুহাম্মদ? আমগর বংশের লিডাররা যেই মুহাম্মদ রে মারার জন্য কত কৌশল উপকৌশল করেছেন, সেই মুহাম্মদ রে মারতে পারে নাই। সেই মুহাম্মদ বলে হ্যাঁ আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে জঙ্গলের ভিতরে একটা হরিণীকে তুমি 3 দিন পর্যন্ত বেঁধে রেখেছো। ইহুদি বেঈমান বলেন হ্যাঁ। রহমতের নবী বলেন, জঙ্গলের হরিণীটাকে যদি তুমি ছেড়ে দাও, সন্তানগুলোর দুধ পান করায় আবার চলে আসবে। ইহুদি বেঈমান এবার হাসতেছেন আর বলে, ও মুহাম্মদ, বংশের লিডারগর মুখ থেকে শুনেছি তুমি নাকি পাগল। আসলেও তো তুমি পাগল। হরিণীটাকে যদি আমি ছেড়ে দেই, সে দুধ পান করায় আবার চলে আসবে। পাগল হয়ে গেছে নাকি? রহমতের নবী বলেন, বিশ্বাস যদি না হয় চলো, হরিণীর বদল আমি জিম্মাদার হয়ে যাব। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, যে তরবারি দিয়ে তুমি হরিণীর কল্লা কাটবা, সেই তরবারি দিয়ে মুহাম্মদের কল্লা কাটবা। রহমতের নবী বলেন, হরিণীটাকে ছেড়ে দেওয়ার আগে তুমি আমার হাতে রশিটা দিবা। আমি রহমতের নবী হরিণীটাকে ছেড়ে দেব, সে সন্তানকে দুধ পান করায় আবার চলে আসবে ইনশাআল্লাহ। রহমতের নবী এবার হরিণীটাকে ছেড়ে দেয়। হরিণীটা জঙ্গলের মধ্যে দুধ পান করায় তার সন্তানদেরকে দুধ পান করায় আবার চলে আসছে। ইহুদি বেঈমান শুধু তাকায়া দেখতেছে, হরিণী বেঈমান তার সন্তানগুলোকে দুধ পান করায় রহমতের নবীকে কি যেন বলে। ইহুদি বেঈমান বলে, ও মুহাম্মদ
হরিণীটা তোমাকে কি যেন বলতে চাই, রহমতের নবী বলেন হরিণীটা সর্বপ্রথম আমাকে এখানে এসে সালাম জানাইছে আর বলেন ও পয়গম্বর